হে হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা একটু টুইন ফ্লেম রিলেটেড করি, কারণ অনেকেই রিডিং করতে আসো বা আমার কাছে পার্সোনাল রিডিং করতে আসো বা ট্যারো শিখতে আসো। যারা একজন তো আমাকে বলেও ছিল, আমার স্টুডেন্ট, সে নাকি আমাকে নিয়ে স্বপ্নে দেখেছে যে আমার কাছে রিডিং শিখতে হবে, সে টুইন ফ্লেম জার্নিতে আছে, এটা মনে হয় তার। তো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা কনফার্মেশনের জন্য আমার কাছে আসতে পারো, বিকজ কোথাও না কোথাও আমি একটা লং টার্ম টুইন ফ্লেম জার্নিতে ছিলাম, তো সেই জন্য আমি একটু হলেও তোমাদের গাইডেন্স দিতে পারবো। কারণ এখন টুইন ফ্লেম জার্নি টপিকটা এত হট টপিক, এখন সবাই টুইন ফ্লেম জার্নিকে নিয়ে মানে ভিডিওস দেবে, কিন্তু যারা অ্যাকচুয়াল টুয়েলভ ফ্লেম তাদের ভয়েসে এত স্থিরতা, তাদের ভয়েসে এত পিস অ্যান্ড কাম ফিল হবে যে তুমি নিজেও বুঝতে পারবে যে স্পিরিচুয়াল জার্নি লিড করছে। তো একটা কথাই বলবো, ট্রান্সফরমেশন তো হবেই টুইন ফ্লেম জার্নি। যদি তুমি রিয়েল টুইন ফ্লেম জার্নিতে আছো, তো একটা কথা বলতে পারি, তুমি আজ যদি জানতে পারলে তুমি টুইন ফ্লেম, তাহলে তুমি 3 থেকে 4 বছর পর তুমি নিজেকে একটা অন্য জায়গায়, সুন্দর প্রতিষ্ঠিত জায়গায় নিজেকে দেখতে পারবে। এটাই হচ্ছে টুইন ফ্লেমের বিশেষত্ব, যেটা সবাই হয় না, সবাই হতে পারে না। কার্মিক আর টুইন ফ্লেম সবাই ভাবে আমি টুইন ফ্লেম টুইন ফ্লেম। টুইন ফ্লেম জার্নি এতটা সহজ নয়, খুব স্ট্রাগলিং একটা পিরিয়ডস। নিজেকে আগুনে পুড়িয়ে তারপর একটা সোনা বানাতে হয়, এরকম। তোমার প্রচুর কার্মিক ডিল হবে, তোমার একটা স্পিরিচুয়াল জার্নি হবে, তোমার ডিএম এর রিজেকশন থাকবে। তো আজকে রিডিংটা মেনলি কি হবে যে যদি তোমার ডিএম তোমার কোনো বিষয়ে তোমাকে অপছন্দ করছে, বারবার ট্রিগার করছে, তাহলে তুমি কি করে সেটাকে ঠিক করবে, ঠিক আছে? যদি তোমার ডিএম তোমাকে অপছন্দ করে বা তোমাকে বারবার তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তোমার কোনো ইস্যু বারবার মিররিং করাচ্ছে যে তোমার এটা ভুল, তোমার ওটা ভুল, এটা ভুল, আর তোমারও মনে হয় যে তোমার ওটা ভুল, তাহলে সেটাকে কি করে ঠিক করবে, আজকের বিষয়বস্তু সেটাই। তো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে চুজ করবার জন্য। আর কনফার্মেশনের জন্য আমার কাছে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। তোমরা ডিএম কারেন্ট এনার্জি, ডিএম কারেন্ট ফিলিংস, টুইন ফ্লেম কনফার্মেশন কি করে, সেলফ হিলিং করে, সেলফ লাভ করে, গডকে সারেন্ডার করে তুমি তোমার ডিএমকে অ্যাট্রাক্ট করতে পারো। ধরো লং টার্ম তুমি জানলেই না সে তোমার ডিএম, তাকেও তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে পারো। সে হিল হয়ে তোমার লাইফে আসবে, ডেফিনেটলি আসবে। মানে সে যদি 7 সমুদ্র 13 নদী পারেও থাকে, সে তোমার জন্য আসবে। আর সেই তোমার জন্য একমাত্র পরিবর্তন হবে যে তোমার অ্যাকচুয়াল ডিএম হবে, যাকে তুমি ভাবছো এত করছি, এত তপস্যা করছি, সে কেন হলো না, ঠিক আছে? তো উইদাউট এনি বক বক আমি তোমার সাথে আজকে শেয়ার করব যে বারবার যদি তোমার ডিএম তোমাকে কিছু ট্রিগার করছে, তোমার মধ্যে তোমার কোনো ভুল বারবার পয়েন্ট আউট করছে, সেটাকে কি করে ঠিক করবে। তো চলো, কারা কারা এখানে ভিডিও দেখছো টুইন ফ্লেম বলে মনে হয়, অবশ্যই কমেন্টে লিখবে যে আই এম, বিকজ একটু দেখি কারা নিজেকে টুইন ফ্লেম, কারণ আমি কমেন্ট দেখেই অনেকের বুঝতে পেরে যাই। আমি এত ভিডিও টুইন ফ্লেম নিয়ে দিই না, তবে আজ থেকে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো, আই এম টুইন ফ্লেম এটা কমেন্ট বক্সে গিয়ে লেখো। আমি কমেন্ট দেখেই বুঝতে পারবো, প্রশ্ন দেখেই বুঝতে পারবো যে সে কি অ্যাকচুয়ালি ডিএম জার্নিতে, টুইন ফ্লেম জার্নিতে আছে কিনা। ওকে, আচ্ছা, তুমি কথায় কথায় কি ঝগড়া করো? তোমার কি কথায় কথায় কোনো ব্যাপারে ঝগড়া হয় তোমার ডিএম এর সাথে? এটাই কি তোমার ডিএম অপছন্দ করে? তোমার কাছে অনেক প্রবলেম আছে, এটা নিয়ে বেশি ঘ্যান ঘ্যান করো, মন খুলে সব কথা বলে দাও, একটা ওপেন হার্টেড পারসন, কিন্তু তুমি তোমার প্রবলেমের সলিউশন তুমি করতে পারবে, কিন্তু তুমি ভাবো আমার সলিউশনটা, আমার প্রবলেমের সলিউশন তোমাকে তোমাকে করে দিতে হবে। মানে তুমি তোমার লাইফের খুশি থাকা, ভালো থাকা, হ্যাপি থাকা, দুঃখী, আপস অ্যান্ড ডাউন, সব কিছুর চাবি তোমার ডিএমকে ভাবো, তুমি নিজেকে ভাবো না। তো এটা তোমারও অনেকবার মনে হয়েছে যে এটা আমার মধ্যে ভুল, আমাকে অনেক টুইন ফ্লেমের ভিডিও দেখে নিয়েছি, আমাকেও কিছুটা শিখতে হবে, আমাকে নিজেকে নিজে হিল করতে হবে, আমি আমার ফোকাসড গডের উপর দেব, আমার সেলফ লাভে করব, ইনার ওয়ার্কের মধ্যে করব, কিন্তু আমি আননোয়িংলি ডিএমকে চেজিং করছি বারবার। সে কোনো রকম পাত্তা দিচ্ছে না, কোনো রকম মানে ভ্যালু দিচ্ছে না, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না, কিন্তু তুমি তো বলছো ভাই ইউনিয়নটা করে নাও না, তারপর আমি সেলফ হিলিং করব, তারপর আমি নিজের জন্য কিছু করে নেবো, বাট তোমাকে চাই। নো নো, টুইন ফ্লেম জার্নিতে তো এটা হবে না।
স্পিরিচুয়াল জার্নি তোমার লাইফে গ্রোথ হয়ে গেছে, ঠিক আছে। ফিনান্সিয়ালি তুমি অনেকটা আনস্টেবল কন্ডিশনে রয়েছো, দুঃখী কথায় কথায় হয়ে যাচ্ছ, ঠিক আছে। অ্যান্ড ভাবছো কিছু একটা ম্যাজিক আমি করব, কিন্তু করে উঠতে পারছো না। এই ছোটোখাটো আরও আননোয়িংলি ইস্যু তোমাদের লাইফের মধ্যে আসছে, যেটা তোমার ডিএম বারবার ট্রিগার করছে, ঠিক আছে। তোমার নিজের মধ্যে ইস্যু হিল হওয়ার খুব দরকার, যেটি তোমার রিউনিয়ন বা ইউনিয়নে আরও দ্রুত করবে। আর যদি রেগুলার তোমার ডিএম তোমার সাথে কথা হচ্ছে বা তুমি দেখা করছো, আসা যাওয়া করছো, আর তোমার ডিএম তোমার কথায় কথায় ভুল ধরছে, কিন্তু তোমার মনে হয় না অ্যাকচুয়ালি যে তুমি এই ভুলটা করেছো, তোমার স্ট্রং ইনটিউশন আসে ভিতর থেকে, না না আমার মধ্যে এই প্রবলেমটা নেই, ডিএম আমাকে আনখাই বলছে যে আমার মধ্যে এই প্রবলেমসটা আছে। যদি তোমার মন বলে যে না আমি ভুল নয়, কিন্তু তোমার ডিএম বলছে যে তুমি ভুল, তো আমি এখানে বলবো তোমার ডিএম অ্যাকচুয়ালি এতটা এখনো মন থেকে জাগরিত হতে উঠতে পারেনি যে তোমার স্পিরিচুয়াল জার্নি বা তোমার স্ট্রেংথ বা তোমাকে অ্যানালাইসিস করবে। তো সব কথা ডিএম এর না ট্রাস্ট করবে, না ডিএমকে নিজের খুশি থাকার সোর্স মনে করবে। তোমার ইনটিউশন যেটা বলছে, তোমার তোমার বিবেক, তোমার মন, তোমার চেতনা তোমাকে গাইড করবে, তোমাকে তোমার গড তোমাকে গাইড করবে, তোমার গুরু, তোমার ইষ্ট তোমাকে গাইড করবে যে তোমার মধ্যে কোনটা ভুল আছে, আর সেটাই তুমি কাজ করবে, হিল করবে মেডিটেশনের থ্রু, পূজা পাঠের থ্রু, মন্ত্র জাপের থ্রু। ইয়েস, আমার মতো অনেকে আছে যারা টুইন ফ্লেম জার্নিতে থাকুক, সোলমেট থাকুক, কার্মিক থাকুক, এনিথিং, যারা স্পিরিচুয়াল জার্নিতে এসছে, আমি ডেফিনেটলি বলতে পারি তারা নিজেদেরকে ট্রান্সফরমেশন করেছে বলেই তারা এই লাইনে আজকে গাইডেন্স দিতে আসছে, সেটা ভিডিও করে দিক, রিলস বানিয়ে দিক, এনিথিং। তাছাড়া কেউ জ্ঞান দিতেই পারবে না যে ভাই তুমি করো, আমি লিখে দিতে পারি। তো যদি তোমার এই জার্নিটাকে তুমি তোমার মতো করে সুন্দর করো গডের গাইডেন্স নিয়ে, তবেই কিন্তু তোমার রিউনিয়ন হবে ডিএম এর সাথে। আর যদি তোমার কোনো কিছু বারবার ট্রিগার হচ্ছে, সেটা তুমি অ্যানালাইসিস করো, সিরিয়াসলি সেটাকে কাজ করো। যদি তোমার ইনটিউশন বলছে ইয়াস ডিএম যেটা বলছে একদম ঠিক কথা বলছে, ডিএম এর সব কথা কিন্তু অ্যাকিউরেট হয় না, বিকজ তারা অ্যাওয়েকেন অনেক লেট হয়। ডিভাইন মাস্কুলাইন অনেক লেট অ্যাওয়েকেন হয়, ডিভাইন ফেমিনাইন কিন্তু তাড়াতাড়ি অ্যাওয়েকেন হয়। তো আই ডোন্ট নো তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা হিলিং শিখেছো কিনা। 7 চক্রা মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমার 7 চক্রা মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর 7 চক্রা মেডিটেশন রেকি যেমন গুরু ছাড়া শেখা যায় না, 7 চক্রা মেডিটেশনে বীজ মন্ত্র তোমরা অনেক ইউটিউবে পেয়ে যাবে। তো যদি তোমরা চাইছো টুইন ফ্লেম জার্নিতে আছো আর 7 চক্রা মেডিটেশন, মুদ্রা, বীজ মন্ত্রা, এক্সারসাইজ করে শিখবে, যেটা আমি শিখেছিলাম, একদম প্রপার গাইডেন্স নিয়ে শিখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে ইয়েস তোমরা শিখতে চাও, ঠিক আছে। তোমাদেরকে আমি ভিডিও রেকর্ডিং করে দেবো, যারা মেম্বারশিপ নেবে, এটা আমি একটা বলে দিই, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের জন্য 7 চক্রা মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ভিডিওটা রেকর্ড করে ইউটিউবেই আপলোড করব। যারা আমার কাছে মেম্বারশিপ নেবে 7 চক্রা মেডিটেশনের, আমি তাদেরকে লিংক দেব, তারাই ওই ভিডিওটা ওপেন করে দেখতে পারবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারলে। তো যদি টুইন ফ্লেম জার্নিতে আছো, সেলফ হিলিংয়ের ফার্স্ট স্টেপ হলো 7 চক্রা মেডিটেশন। বা যদি তোমরা রেকি শিখে রেখেছো, তাহলে রেকি ধারাও তোমরা 7 চক্রা মেডিটেশন ওখানেও শিখতে পারো, শিখে নিয়েছো আশা করি। তো রেকিটা এখনো আমি শিখিনি, কিন্তু আমি 7 চক্রা মেডিটেশন শিখেছি, ইটস ভেরি হেল্পফুল। আর দেখো একটা কথা বলে রাখি, টুইন ফ্লেম জার্নিতে থাকলে তোমার স্ট্রং কর্মা থাকবে, ডিভাইন ফেমিনাইনের কথা বলছি, চাইল্ডহুড ট্রমা থাকবে, স্ট্রং কার্মিক পার্সন থাকবে তোমার লাইফে, সেটা ফ্যামিলি হোক, তোমার পার্টনার হোক, এনিথিং, পাড়া প্রতিবেশী হোক, কোনো ফ্রেন্ডস হোক, ব্ল্যাক ম্যাজিক থাকতে পারে, বা অ্যানসেস্টার কার্স যেটা পিতৃপুরুষ দোষ, বাস্তু দোষ থাকতে পারে। তো একজন স্ট্রং সোল ওই ফ্যামিলিতে জন্ম নেই ওই বংশটাকে উদ্ধার করবার জন্য, এটা ট্রুথ। যারা যারা এই কথাগুলো কানেক্টেড ফিল করছো, আমি ড্যাম শিওর তারাই কিন্তু টুইন ফ্লেম। টুইন ফ্লেম হওয়া এত সহজ নয়। সবাই ভাবে আমি টুইন ফ্লেম, আমি টুইন ফ্লেম। তো এই কনফার্মেশনটা আগে করো। ফালতু যদি তুমি নিজেকে টুইন ফ্লেম ভেবে বারবার ভিডিও দেখছো আর নিজের কোনো সেলফ ইনার ওয়ার্কই করোনি, আর
জার্নিটাকে ভাবছো টুইন ফ্লেম, তুমি টাইম ওয়েস্ট করছো। তাই আগে আমার কাছে রিডিং করিয়ে বা যে কারো কাছে গিয়ে তোমরা কনফার্মেশন করো আগে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো কি না। এই জার্নিটা তোমাদেরকে ট্রান্সফরমেশন করাবে, তোমার লাইফকে 360 ডিগ্রি ঘোরাবে, যেটা আমি প্রথমেই বললাম। তাই এই যে তোমার ইনটিউশন, তোমার গড, তোমার ইস্ট বলে দেবে অ্যাকচুয়ালি তুমি এই জার্নিতে আছো কি না। চলো দেখবো এই মুহূর্তে তোমার জার্নির জন্য কি ডিএম এর এনার্জি রয়েছে, কারেন্ট এনার্জি কি রয়েছে, আমার ভিউয়ারের ডিএম এনার্জি কি রয়েছে। ওকে, ফ্রি ইয়োরসেলফ, ফরগিভনেস, লার্নিং, and stay calling in your soulmate, relationship change, and কি কার্ড আসছে দেখো, past life relationship। দেখো তোমার পার্টনারের এখন কারেন্ট ফিলিংস, ডিএমএ কারেন্ট ফিলিংস এইটুকুই বলবো যে ফ্রি ইয়োর সেলফ। তোমার পার্সন অ্যাকচুয়ালি কার্মিক বন্ডে, ডিএম এখন কার্মিক স্ট্রং বন্ডিংয়ে রয়েছে। ও চাইছে আমি এখান থেকে বেরোই, আমার এই কর্মাগুলো রিলিজ হোক। তুমি যদি ডিভাইন ফেমিনাইন হও, তুমি ইনার ওয়ার্ক স্টার্ট যত তাড়াতাড়ি করবে, সোল হিলিং যত তাড়াতাড়ি করবে, তোমার ডিএম এর সোল অ্যাওয়েকেন তত তাড়াতাড়ি হবে। যদি তুমি রিলে করছো তো তোমার পার্টনারও ডিলে করবে। আর যদি সত্যি তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, তুমি যখন ইনার ওয়ার্ক করা স্টার্ট করবে অটোমেটিক্যালি তোমার ডিএম পৃথিবীর যে কোনায় থাকুক না কেন সেও নিজেকে চেঞ্জ করতে স্টার্ট করবে। এটার কোনো দ্বিমত নেই। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নির ম্যাজিক, যে একজন করবে আরেকজনে হিল হবে। বিকজ দুটো আত্মা তো নয়, একটাই আত্মা যেটা স্প্লিট হয়েছে। পাস্ট লাইফ কানেকশন অবশ্যই আছে, টুইন ফ্লেম জার্নি তো পাস্ট লাইফ কানেকশন তো অবশ্যই থাকতেই হবে। এই মুহূর্তে তোমার লাইফে তোমার পার্সন যে ডিএম রয়েছে, ফরগিভনেস অ্যান্ড লার্নিং, তার কর্মা রিলিজ হচ্ছে, ঠিক আছে, তার কর্মা রিলিজ হচ্ছে ডেফিনেটলি। তাই জন্য এখানে ফরগিভনেস অ্যান্ড লার্নিং, সে ক্ষমাও করছে, ক্ষমাও চাইছে এবং কিছু শিখছে। বিকজ আমরা জন্ম নেওয়ার আগে আমরা সোল কন্ট্রাক্ট করে আসি যে আমাদের এই জন্মে কী কী শিখবো, কী শিখবো না, কি লার্ন করবো না, সব কন্ট্রাক্ট করে আসি। কোনো কিছুই কিন্তু কাকতালীয় নয়, সব প্ল্যানিং করা। কলিং ইন ইয়োর সোলমেট, এই মুহূর্তে ডিএম এর লাইফে কোনো সোলমেট আসবে যে তাকে এই স্পিরিচুয়াল জার্নি বা এই ডিভাইন জার্নিকে আগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। গিভ রিলেশনশিপ এ চান্স। যদি এই মুহূর্তে যারা ডিভাইন ফেমিনাইন নিজেকে মনে করছো আর তোমার পার্টনার তোমাকে একেবারে প্রায়োরিটি দিচ্ছে না, বারবার তোমার মধ্যে দোষ খুঁজছে, তো প্রথম তো কথা তুমি সিমটমগুলো বুঝলে কি করে ডিএফ তুমি নিজে অ্যানালাইসিস করো। আর যদি মনে করছে না ও আমাকে অনেক পেন দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তো তুমি চাইলে আর একটা সেকেন্ড চান্স দিতে পারো। শুধু রিডিংস দেখে না, যদি তোমার ইনটিউশন বলছে যে দিতে পারো সেকেন্ড চান্স, তোই দেবে, না হলে না। ওকে, বুঝতে পারলে? আশা করি আজকের এই টুইন ফ্লেম কারেন্ট ফিলিংস এবং তোমার ইউনিয়নে কেন বাধা আসছে, ট্রিগার কেন পাচ্ছ, এটা তোমরা বুঝতে পারলে। যদি তোমরা এই টাইপের টুইন ফ্লেম ভিডিও আরও আপডেট চাও, আর যদি তোমরা 7 চাকরা মেডিটেশন আমার কাছে শিখতে চাও, তো প্লিজ কমেন্টে লিখবে বা আমার সঙ্গে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। খুব ভালো থেকো, বাই।